এই সাহাবীদের মধ্যে যত খলিফা ছিলেন, এরা কি কখনো ওই সময় অমুসলিমদের যে উৎসবগুলো হতো তারা কি কখনো গেছেন? কোন প্রমাণ কেউ আজ পর্যন্ত দেখাতে পারছে না। নিরাপত্তা দিয়েছেন তাদের উৎসবকে, সেখানে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা করেছেন। কিন্তু কোন সাহাবী, কোন তাবী, কোন ইমাম পর্যায়ের লোক সেখানে পরিদর্শন করতে গিয়েছেন, এই কাজ আপনি কখনো প্রমাণ দিতে পারবেন না। তাহলে এই যে পরিদর্শনের নামে যে আমরা আমাদের ইমানটাকে বিক্রি করে ফেলতেছি, আমাদের পরবর্তী জাতি, পরবর্তী প্রজন্ম আমাদের থেকে কি শিখবে? তারা মনে করবে যে এই কাজ, এটা মনে কোনো অন্যায় না, আমাদের হুজুররা সবাই যাচ্ছে গড়ে, এটা মনে যাওয়া যায়। প্রিয় ভাইরা, সে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, তোমরা মুশরিকদের সাথে তাদের উৎসবগুলোতে, তাদের গির্জা মন্দিরে তোমরা যাইও না। কারণ আল্লাহর লানত সেখানে নামতেই থাকে, বর্ষিত হতেই থাকে। প্রত্যেকটা মুহূর্তে সেখানে আল্লাহর লানত কি হতে যাচ্ছে? নাজিল হচ্ছে। তো যেখানে আল্লাহর লানত নাজিল হয় সেখানের মানুষগুলো হচ্ছে মালউন আলাইহিম, মানে যাদের উপর আল্লাহর লানত কি হচ্ছে? নাজিল হচ্ছে। মালউন, অভিশপ্ত। আমরা বলি না বাংলাতে তুই তো একটা মালাউন, মালাউনটা এটা বাংলা শব্দ, আরবি হলো কি? মালউন, অভিশপ্ত। তা আপনি মুসলমান হয়ে যদি আপনি সেখানে যান, ওই লানত কি আপনার উপর পড়বে না? এগুলি অন্যায়। যেটা অন্যায় এটাকে বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে আমরা জায়েজ করার চেষ্টা করাটাই ইসলামকে বিকৃত করা, ইসলামের বিধানকে তুচ্ছ করা। সবার আগে ঈমান, ঈমান সবার আগে। সবাই বলেন ঈমান, ঈমান সবার আগে। একটি বই আছে আমাদের বাইতুল মোকাররমের এখন যিনি খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার একটা বই আছে ঈমান সবার আগে, এই নাম, বিভিন্ন লাইব্রেরিতে পাবে। আমার আপনার ঈমান যদি ঠিক না থাকে, দুনিয়ার আর যত কাজে করি কোনো কাজে আসবে না। এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবার বলেছেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি আ'য়াদিহি, বাইহাকিতে আসছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আসছে, তোমরা আল্লাহর শত্রুদের উৎসবগুলোতে যাওয়া থেকে বিরত থাকো। কারণ আপনি সেখানে যাচ্ছেন, আপনি হয়তো সমর্থন করতেছেন, অথবা আপনি আপনার অন্তরে কোনো ঘৃণা আসতেছে না, আপনি কুফরের সাথে জড়িয়ে যাচ্ছেন, কুফরকে সমর্থন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে তাদের কর্মের সাথে, সে তাদেরই কি হবে? অন্তর্ভুক্ত হবে। যেমন হাদিসে আসছে, সূর্য উদয়, সূর্য মধ্যাহ্ন আর সূর্য অস্ত, এই যে তিনটা সময়, এই তিন সময় নামাজ পড়া কি হারাম? এটা জানেন তো আপনারা? সূর্য উদয়, সূর্য মধ্যাহ্ন আর সূর্য, এই তিন সময় নামাজ পড়া কি? যে কোনো নামাজ পড়া, ফরজ নামাজ পড়াও কি হারাম। ফজরের নামাজ কেউ পড়তে পারে না, সূর্য উদয় হয়ে গেছে, সূর্য উদয় যখন হচ্ছে তখন কি করতে পারবে না? সে পড়তে পারবে না, কিছু সময় 15-20 মিনিট পরে যা করতে পারবে। এই তিন সময় নামাজ পড়া কেন হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তিন সময় মুশরিক যারা, পারস্যর ওরা সূর্য পূজা করত, এখন যেটা ইরান, তারা এই তিন সময় সূর্য যখন উপরে উঠে উদয় হয় পূর্ব দিকে, এবং সূর্য যখন মধ্যাহ্নে থাকে এবং যখন অস্ত যায় পশ্চিম দিকে, তখন তারা সূর্যকে কি করে? পূজা করে, প্রণাম করে। এখন আপনি যখন নামাজ পড়বেন, তো নামাজটাও তো এক প্রকার কি আল্লাহকে কি করা হচ্ছে? ইবাদত করা হচ্ছে, আল্লাহর সামনে আপনি নত হচ্ছেন। তাহলে তারা সূর্যকে প্রণাম করছে, আপনি নামাজ পড়তেছেন, তাহলে তাদের কর্মের সাথে এক ধরনের আপনার কর্মটা একই টাইমে কি হচ্ছে? মিলে যাচ্ছে। যেন মনে হচ্ছে যে তারা যেভাবে সূর্যকে পূজা করে, আপনিও মনে হচ্ছে সূর্যকে। যদি আপনার মনে এটা নাই, কারো মনে যদি থাকে যে আমি নামাজ পড়তেছি সূর্যের জন্য, তাহলে তো সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, তার তো কোনো কথাই নেই।
তার মনে এটা নাই যে নামাজ পড়তেছি সূর্যের জন্য। নামাজ কার জন্য পড়তেছে? আল্লাহর জন্য। কিন্তু শুধু ওই সময়ের সাথে মিলে যাওয়ার কারণে তারা এই সময় সূর্য পূজা করে, আর আমি নামাজটা পড়তেছি আল্লাহর জন্য। শুধু সময়টা মিলে যাওয়ার কারণে এই সময় নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? কথা কি বুঝতেছেন? এখানে যে ব্যক্তি নামাজ পড়তেছে সূর্য উদয়ের সময়, এ কি নামাজ সূর্যের জন্য পড়ে নাকি আল্লাহর জন্য পড়ে? আল্লাহর জন্য। কথা বুঝেন? সূর্যের জন্য পড়লে তো সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। আল্লাহর জন্য পড়লে এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে মিলে যাওয়ার কারণে ওই সময় নামাজটা তিনি কি করেছেন? হারাম করে দিয়েছেন, যে নামাজ পড়া যাবে না। শুধু সময়টা কি হচ্ছে? মিলে যাচ্ছে। আর সেখানে যেখানে শিরকি কাজ হচ্ছে, আল্লাহকে এভাবে অপমানিত করা হচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন, ঘুরে করতেছেন, এটা জায়েজ হয় কিভাবে? আপনি আমার বুঝুন। আর আপনার যদি মনে কোনো ঘৃণা না থাকে, সন্তুষ্ট চিত্তে সেখানে ঘুরেন, ভালো লাগে, আপনি যদি মনে করেন আমার ধর্ম ঠিক তার ধর্ম ঠিক, তাহলে আপনার মধ্যে কি ঈমান আছে? বিন্দু পরিমাণও ঈমান। প্রিয় ভাইরা, ঈমানটাকে মজবুত করে তাওহীদ, আমরা যে মুওয়াহহিদ, এক আল্লাহতে বিশ্বাসী, এটাকে দৃঢ় করতে হবে। এক আল্লাহকে বিশ্বাস করা তাওহীদ। এই তাওহীদটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আত-তাওহীদ ফির রুবুবিয়্যাহ, এটা হচ্ছে আল্লাহর যত কাজ, ফেলুর রব, রুবুবিয়্যাহ প্রতিপালন। আল্লাহ তাআলা সন্তান দেয়, রিজিক দেয়, আল্লাহ আমাদের মালিক, আমাদের সব কিছু এই সৃষ্টি করে, সব কার কাজ? আল্লাহর কাজ না? এই সকল কাজে একমাত্র আল্লাহ একক, তার কোনো কি নেই। এটাকে বলা হয় আত-তাওহীদ ফির রুবুবিয়্যাহ। যে আল্লাহ সব কিছুর একমাত্র মালিক, যে আল্লাহ এত কিছু করেন, এই সব কাজ করার ক্ষেত্রে যার কোনো শরীক নাই, বোঝা যাচ্ছে তিনি আমাদের ইবাদতের একমাত্র উপযুক্ত। তিনি যেহেতু একা সবকিছু করেন, তার কোনো শরীক নাই, অতএব আমরা শুধু কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। এটা হলো আত-তাওহীদ ফিল উলুহিয়্যাহ। ইবাদতে একমাত্র কার জন্য ইবাদত করা? আল্লাহর জন্য। ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাতি ওয়াহদা, একমাত্র আল্লাহর জন্য কি করা? ইবাদত করা। এই যে পূজা মণ্ডপে যাওয়া, মূর্তি পূজা করা, এগুলি হচ্ছে আশ-শিরক ফিল উলুহিয়্যাহ। ইবাদতের ক্ষেত্রে কি শিরক হচ্ছে। আরেকটি হচ্ছে আত-তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলার যত নাম গুণাবলী আছে, কোরআনে বিভিন্ন নাম আছে না আল্লাহর, হাদিসে বিভিন্ন নাম আছে, সিফাত আছে, এগুলো একমাত্র আল্লাহর জন্য কি করা? সাব্যস্ত করা। একমাত্র রহমানকে আল্লাহ, একমাত্র খালেককে আল্লাহ। এই তিন প্রকার তাওহীদে পূর্ণ বিশ্বাসী হতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম হবেন, আপনি ইসলামের উপরে মৃত্যুবরণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ঈমান অনেক বড় দৌলত, অনেক বড় সম্পদ। এমন কাজে যাতে আমরা না জড়াই, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন হিকমতে, যা আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। কি লাভ? একদিন এই দুনিয়ার সব শেষ হয়ে আমি মরে যাবো তো নাকি? তখন কি আমার এই ক্ষমতা থাকবে? এই সামান্য ক্ষমতার জন্য যে আমি আমার ঈমানটাকে বিক্রি করে ফেলছি। বিক্রেতা হলো মুসলিম, ক্রেতা হলো কে? হিন্দু। কি হবে আপনার? চিন্তা করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম হওয়া ছাড়া তুমি মারা যেও না, মৃত্যুবরণ করিও না। কারণ ইসলাম ব্যতীত, ইসলাম ধর্মের উপর ব্যতীত, ইসলাম নামক ধর্মকে গ্রহণ না করে, শিরক থেকে না বেঁচে যে ব্যক্তি মারা যাবে, সে যে ধর্মেরই হোক, মুসলিম নামে হোক, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার নাম আপনার বাপে
ভালো নাম রাখছে, আব্দুল মজিদ, আব্দুর রহমান। আপনার মধ্যে ঈমান না থাকলে এই নাম কোনো কাজে আসবে? আসবে। ঈমান হচ্ছে মেন জিনিস। আপনার কোন কর্মে যাতে শিরিক প্রকাশ না পায়, ঈমান তাকে দৌলত মনে করে। তাবিজের নামে, মাজারের নামে এই দেশে কত ধরনের শিরকি কাজ হচ্ছে, আমরা এগুলোতে জড়ায় যাই। আমাদের ঈমান কত দুর্বল। একটু বিপদে পড়লে হুজুর থেকে তাবিজ আনি, কবিরাজদের থেকে আমরা কি করি, ওই কবিরাজের তাবিজের মধ্যে কি করে, কোরআনের আয়াতও লেখে, শয়তানের কি করে, নামও লেখে। তাবিজগুলো আপনারা দেখেন কিনা কে জানে, আমি মোটামুটি যেগুলো দেখছি আয়াতুল কুরসি লেখা থাকবে, তো আয়াতুল কুরসি লেখার পরে আবার কি করতেছে, শয়তানের নাম, ওই হারুত মারুতের নাম, ওমরের নাম, এরকম বিভিন্ন নাম লিখে দেয়। তো প্রশ্ন হলো, আপনার বালা মুসিবত থেকে রক্ষাকারী একমাত্র আল্লাহ নাকি কেউ আছে সাথে? তো কারণ আমরা আপনি দিচ্ছেন, এটাই হচ্ছে সে, মানে আপনি সাহায্য চাচ্ছেন শিরকের মাধ্যম। এই জন্য ভালো, একদম ভালো মানের আলেম ব্যতীত কারো থেকে এগুলো নিয়ে আসবেন না। আমরা মূলত তাবিজ দেওয়ার পক্ষে না। এই যে লিখিত যেটা দেওয়া হয়, কাগজে লেখে, এটা সাংকেতিক চিহ্ন দিয়ে দেয়, কেউ অক্ষর লিখে দেয়, হ্যাঁ, কেউ বিভিন্ন জিনিস লেখে, সাথে কুফরি বাক্য লেখে, এই ধরনের কোনো তাবিজ আপনারা নেবেন না। যদি একান্ত কেউ নেন, একদম ভালো মানের কোনো আলেম থেকে নেবেন। এছাড়া এই যে কবিরাজ, বিভিন্ন ধরনের ব্যবসা আছে আমাদের দেশে, এগুলো নেবেন না, ঈমান থাকবে না। আপনাকে বলবে সমস্যা কি, ভালো তো করবে আল্লাহ। আরে বাবু, ভালো তো আল্লাহই করে, ভালো আল্লাহ করবে, এর মানে কি আমি শিরকি কাজে জড়াবো নাকি? আপনি মাজারে যে সেজদা দিলেন, বলতেছেন মাজারে সেজদা দিছি তো মানে আল্লাহ খুশি করার জন্য। তো মাজারে যদি সেজদা দেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ কি খুশি হবো? কি মনে হয় আপনাদের? মূর্তিকে সেজদা দিলেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ কি খুশি হবো? না। একটা প্রাণী জবাই করলেন মাজারে, মাজারওয়ালার নামে অথবা আল্লাহর নামে মাজারে, যে আল্লাহ কি খুশি হবো? ঈমান ঠিক রাখতে হবে, কোন ধরনের শিরকি কাজে জড়ানো যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই পৃথিবীর অধিকাংশ মুমিন এরা আবার মুশরিক। এখানে একবার আল্লাহকে ডাকে, ওখান দিয়ে আবার কি করে, রামেরও ডাকে। আল্লাহ আছে, রামও আছে। মসজিদে এসে নামাজ পড়ে মুমিন, মাজারে যে সেজদা করে মুশরিক। তাহলে মুমিন প্লাস মুশরিক, মানে ঈমান কতক্ষণ মুমিন, কতক্ষণ কি মুশরিক। তো যে মুমিন প্লাস মুশরিক, সে কি মুমিন হতে পারে? না, সে মুশরিক। মূলত মুশরিক হয়ে, কাফের হয়ে আল্লাহ তাআলা যাতে আমাদের মৃত্যু না দেয়। আপনারা বা আমরা যদি ইসলামের উপর যদি মারা না যায়, যত ভালো কাজে করি আখিরাতে এগুলো কোনো কি আসবে না, কাজে আসবে। দুটি কাজ করবেন। কয়টি কাজ? ইসলামের উপর মৃত্যুবরণ করার জন্য দুটি কাজ করবেন। কয়টি কাজ? শিরক থেকে বিরত থাকবেন, এক। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 17 রাকাত নামাজ। কত রাকাত নামাজ? তাহলে ইসলামের উপর মারা যেতে পারে। প্রথম কাজটা কি? শিরক থেকে বিরত থাকবেন। সবাই বলেন, কিসের থেকে বিরত থাকবেন? এবং 17 রাকাত নামাজ। কত রাকাত নামাজ? মানে 5 ওয়াক্ত নামাজের ফরজ রাকাত কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাত নামাজ কিন্তু কমপক্ষে কি করা যাবে না, ফজরের 4 রাকাত, 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নত। না পড়লে গুনাহ হবে, কিন্তু আপনি কাফের হবেন না। কিন্তু যে 2 রাকাত ফরজ, ওই 2 রাকাত না পড়লে কি হয়ে যাবে? এক দিবার না পড়লে না, মানে মোটামুটি প্রায় সময় না পড়লে আপনার মধ্যে ঈমান থাকবে। যারা রীতিমতো নামাজ পড়ে না বা অধিকাংশ সময় নামাজ পড়ে না, মাঝে মাঝে জুমার দিন আসে, অনেক মুসল্লি আছে এখানে, জুমা মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি আছে না? আছে। বাৎসরিক মুসল্লি আছে, মানে কি ঈদে।
ঈমান নেই। আপনি শুধু সপ্তাহে একদিন জুমার দিন এসে নামাজে দাঁড়াচ্ছেন, পুরো সপ্তাহ নামাজ পড়েন না, চারও মানহাবের দৃষ্টিতে আপনার ঈমান। আর যে রীতিমতো পড়ে হঠাৎ এক দুদিন ছুটছে, সে গুনাহগার হবে, কাফের হবে না। কিন্তু যে রীতিমতো পড়ে না, সপ্তাহে একদিন, বছরে একদিন, এর ঈমান নেই, এটা চারও মানহাবের দৃষ্টি। কথা কি বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ ছাড়লে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন যারা শিরকি কাজে দৌড়ান অথবা যারা নামাজ না পড়েন, ইসলামের উপর মারা যাওয়া সম্ভব না। যদি ইসলামের উপর মারা যেতে চান তাহলে শিরক থেকে বাঁচতে হবে, আর কি করতে হবে? নামাজ, 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজকে দুটা মেসেজ দিলাম। কয়টা মেসেজ? শিরক থেকে বাঁচবেন, আর 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন আমি দেখতে চাই। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন ইনশাআল্লাহ? 17 রাকাত নামাজ পড়বেন তো কমপক্ষে? যেখানে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, রাস্তায় থাকেন, যেখানে যেভাবে থাকেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজটা মিস দিন না ভাই। জীবনে আর যাই করে, যুবকদেরকে বলছি, আমি এলাকার যুবকদেরকে বলছি, আমার প্রিয় ভাইকে বলছি, তুমি খেলা দেখছো, নামাজের টাইম হয়েছে, খেলার জায়গা থেকে এসে নামাজ পড়ে আবার খেলা দেখো, তারপরে নামাজটা তুমি মিস করিও না। তুমি পর্নোগ্রাফি দেখছো, সিনেমা দেখতেছো, নামাজের অর্থ হয়েছে, তুমি নামাজটা পড়ে আবার যে সিনেমা দেখো, তারপর নামাজটা তুমি ছাড়িও না। আমি আমার এর মানে এটা বোঝাচ্ছি না সিনেমা দেখা যায়, এটা বোঝাচ্ছি না। আমি বোঝাতে যাচ্ছি তুমি নামাজটা ছাড়িও না কমপক্ষে। এই নামাজ তোমাকে 1 দিন, 2 দিন, 3 দিন হলেও, 1 সপ্তাহ পরে হলো এই সিনেমা থেকে তোমাকে কি করবে? রক্ষা করবে। কথা কি বুঝতেছে? আমি কি খেলা জায়েজ বলতেছি, সিনেমা জায়েজ বলতেছি? অপব্যাখ্যা করবেন না কথাকে অপব্যাখ্যা করবেন না। আমি বলতেছি যে তুমি যে অবস্থায় থাকো, নামাজটা তুমি কি করবা? মিস দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।